মোটা বাঁশ বাংলাদেশে যেটা পাওয়া যায় সবচেয়ে মোটা বাঁশ হচ্ছে ভুদুম বাঁশ বলে, এটা ডেন্ড্রোক্লামাস জ্যাগেনসিয়াস, ঠিক আছে, ভুদুম বাঁশ। এটা মোটা 30 সেন্টিমিটার পর্যন্ত মোটা হয়। আর পৃথিবীর সবচেয়ে যেটা মোটা বাঁশ হয় এটা ডেন্ড্রোক্লামাস সিনিকাস, চায়নাতে পাওয়া যায়। এটার ব্যাস 36 ইঞ্চি চেয়েও এটা, মানে 3 ফুট আপনার ব্যাসই হয় একটা। এটা লম্বায় মোটা হয়, ওটা মোটা হয়। এই বুদুম বাঁশগুলো দিয়ে কাজ করা যায়, মানে অনেক ধরনের গাছ আছে, যেমন ল্যান্ডস্কেপের জন্য এই বাঁশটা খুব ভালো। এটা হলুদ বাঁশ, আমাদের লামাতে আমরা করেছি। কালারটাও তো খুব সুন্দর, চমৎকার কালার, ইয়েলো, তার মধ্যে গ্রিন স্ট্রাইপ আছে। এই বাঁশটা আমরা প্রচুর পরিমাণে আছে আমাদের ওখানে। এটা দেখতেছি যে এটা হলো ঘটি বাঁশ, এটার ইংলিশ নেম হচ্ছে বুদ্ধা বেলি ওয়ামিন, ব্যাম্বোসা ওয়ামিন, এটা ঘটি বাঁশ বলে। এটা হচ্ছে কলসি বাঁশও বলে। বাঁশের নাম আসলে আপনাকে সাইন্টিফিক্যালি মানে বর্ণনা করতে হবে, কারণ এক বাঁশের নাম আমি বিভিন্ন জায়গায় দেখেছি, যেমন এই ভুদুম বাঁশটা কোথাও বলে হচ্ছে রাজা বাঁশ, কোথাও কাঞ্চন বাঁশ, মানে বাংলা নাম আঞ্চলিক ভাষায় গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আপনি বাংলা নাম দিয়ে আসলে বাঁশকে ডিফাইন করতে পারবেন না, আপনাকে সাইন্টিফিক্যালি নাম থেকেই আপনাকে বাঁশ চিনতে হবে। কারণ মানে লোকাল পর্যায়ে গিয়ে এক জায়গার বাঁশ, মানে বাঁশ ভিন্ন কিন্তু সেম নাম আবার দুই জায়গায় আছে, মানে দুইটা আলাদা বাঁশ কিন্তু এখানে এই নামে বলে, ওখানে আরেক সেম নামে আরেকটা বাঁশকে বলে, মানে সেই জন্য কনফিউশন প্রচুর হয়ে যায়। এটা হচ্ছে ইনডোর প্লান্টে করা যায়। এটা হচ্ছে আপনার বেড়া বাঁশ বলে, বা এটা হেজ বাঁশ বলে। হেজ বর্ডার প্লান্ট হিসাবে এটা রাখা যায় এটা হেজ। এটা ব্যাম্বোসা মাল্টিপ্লেক্স সাজানোর জন্য আছে। জি জি, সাজানোর জন্য এটা আপনি খুব বেশি বড় হয় না বাঁশ, এটা ঝোপের মতো করে আপনি বর্ডার, আপনার যে কোনো বাগানের বর্ডার হিসাবে ইউজ করতে পারেন। আমাদের এখানে কাটা বাঁশ আছে, লতা বাঁশ আছে। আমাদের লতা হচ্ছে, আমরা তো সাধারণত বাঁশ তো জানি যে বাঁশ স্ট্রেট হয়ে যায়, এটা হচ্ছে লতা বাঁশ। বাঁশের টেক্সোনমি খুবই কঠিন বিষয়, কারণ এটা নিয়ে ওইভাবে কাজ হয় না। টেক্সোনমি বাঁশকে বোঝা যাবে আপনার হচ্ছে, এটাকে কামশেড বলে। এই যে বাঁশের এই যে একটা আবরণী থাকে, এই কামশেড থেকে সাধারণত বাঁশকে আইডেন্টিফাই করা যায়। বাঁশের নোট আছে, ইন্টার নোট, কামশেড, অনেক কিছু এটা নির্ভর করে। মানে এখনও পুরোপুরি আবিষ্কৃত হয় নাই, নতুন নতুন বাঁশ কিন্তু আবিষ্কৃত হচ্ছে এখনও। বাঁশের ব্যবহারটা এত ধরনের ব্যবহার হতে পারে, এবং ব্যবহার জানানোর পাশাপাশি তাকে তো উপাদানও দিতে হবে। তো সেই জন্য আমাদের প্রস্তুতি ছিল, এত বছর আমরা প্রস্তুতি নিয়েছি, এখন চারা আমরা মানুষকে দিতে পারবো, মানুষকে জানাচ্ছিও এটার উপকারিতা, এবং রিসোর্সও দিতে পারছি। তার ম্যাটেরিয়ালটা যে সে কী লাগাবে, সে বাঁশে তো চারা আপনি কোথাও পাবেন না, মানে বাঁশের চারা অন্য অন্য নার্সারিতে দেখবেন আপনি একটা দুটো চারা রাখতে পারে, এত ধরনের বাঁশের চারা তো কোথাও ওটা সম্ভব না, কারণ এটার পেছনে কাজ করতে হবে। আপনার জায়গা থাকলেও, মানে ডেডিকেটেডলি যেহেতু আমরা 15 বছর ধরে কাজ করছি এটার পেছনে, সেই জন্য আমরা চাচ্ছি মানুষকে জানাতে, এবং আমরা আহ্বান করছি মানুষকে, আমাদের কাছে চারা আছে, আপনারা চাইলে আমরা চারা দিতে পারবো সবাইকে। মানুষের আকর্ষণ তো আজকে প্রথম দিন শুরু হলো, আমরা তো দেখলাম মানে বেশ ভালো সাড়া পেয়েছি আমরা, কারণ ফুল ফল আমাদের নার্সারিতেও আমাদের পার্টগুলো আছে। আমরা চেয়েছি কিছু ব্যতিক্রম করতে, মানুষকে নতুন কিছু করতে চাচ্ছি, সেই কারণেই আমরা নতুন যে পরিচয় করে দিতে যাচ্ছি, সেই কারণেই খুব ভালো সাড়া পাচ্ছি আমরা এখন পর্যন্ত। আজকে প্রথম দিন হিসেবে খুব ভালো সাড়া পাচ্ছি। কেমন আশাবাদী সামনে? এখনো তো পুরো মেলা বাকি। আমরা আশা করি সবাইকেই মানে আরও জানাতে পারবো, মানে নতুন নতুন জাত মানুষ লাগাক, আমরা চাই যে ছড়িয়ে যাক পুরো সারা বাংলাদেশে, বাঁশের ব্যবহার বাড়ুক, মানুষ উপকৃত হোক, সেটা আমরা চাচ্ছি। মেলাতে আমরা প্রথমবারই এসেছি এবার, ঢাকাতে একবার সরাসরি, আমরা এর আগে লোকাল পর্যায়ে কোথাও যাইনি, এবার প্রথমবার আমরা জাতীয় পর্যায়ে এসেছি। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ আছে, মানে আমরা প্রস্তুত মোটামুটি। আমাদের বললাম যে আমরা 2007-এ শুরু করেছি, আমাদের 15 বছরের বেশি আমাদের স্টাডি আছে বাঁশ নিয়ে। আমরা তো ওখানে করেছি, আমাদের ব্যাম্বোসেটাম যেটা, সেটা এখন 200 প্রজাতির বাঁশের সংগ্রহশালা, এবং যেটা ভবিষ্যতে এটা লাগিয়েছি আমরা, মানে নতুন জাতগুলো 1 বছর 2 বছর হয়েছে। আমরা আশা করি যে এটা সারা বাংলাদেশের লোক দেখতে যাবে এক সময়, এটা গবেষণার জন্য ওখানে যাবে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বাঁশকে আরও ছড়িয়ে দেওয়া, বাঁশের ব্যবহারগুলো কী কী হতে পারে, এই ক্ষেত্রগুলো আমরা সবার মাঝে জানাতে চাই। সেই জন্যই আমরা এবার প্রথমবারের মতো এসেছি। আমরা এবার খুব ভালো রেসপন্স পাচ্ছি, এটা নতুন জিনিস সবার কাছেই, কারণ বাঁশের ব্যবহার সবাই জানে, যে বাঁশ দিতে হবে, বাঁশ খেয়েছি বা বাঁশ দিয়েছি, এটুকুই শুধু সবাই জানে।